ওরা আমার মা বোনদের পর্দাকে এভাবে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানাতে চায়। ওরা আমার মা বোনদের পর্দার বিধানটাকে আনসোশাল অসামাজিক হিসেবে মানুষের সামনে প্রমাণ করতে চায়। ওরা আমার দাড়িকে, আমার মাথার টুপিকে জঙ্গিবাদের আলামত বানাতে চায়। ওরা আমার ঘন ঘন মসজিদে যাওয়াকে জঙ্গিবাদের আলামত বলে, ওরা আমার টাকনুর উপরে কাপড় পরাটাকে জঙ্গিবাদের আলামত হিসেবে ওরা টকশোতে আলোচনা করে। ওরা 95% মুসলমানের সন্তানরা স্কুলে আলিফ বা তা থা পড়ে, এটাকে সহ্য করতে পারে না, কিন্তু এবিসিডি পড়লে মজা লাগে। প্রশ্ন হচ্ছে, এবিসিডি পড়লে স্বাধীনতার চেতনা বিরোধী হয় না, কিন্তু আলিফ বা তা সা পড়লে স্বাধীনতা চেতনা বিরোধী হয়ে যায়। এর মানে এই চেতনা ব্যবসায়ীরা এমন চেতনা লালন করে যেই চেতনা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চেতনা ব্যবসায়ীদের চেতনাকে দলে মুসলে পায়ের নিচে পিষে কোরআনী চেতনা লালন করতে হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার উন্নয়নমূলক কাজে আপনারা যত দান করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক এই দান, এই হাদিয়া, এই সাদাকা আপনাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আজকের এই আলোচনা অনুষ্ঠান আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। যে যুবক ভাইরা আজকে এখানে ভরপুর প্যান্ডেল করে বসে আছেন, যুবক ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের সৈনিক হিসেবে কবুল করুন। মুরব্বী বাবারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। উলামা ইকরাম উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক খিদমতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দেন। মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে আবেদা জাহিদা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। করোনা মহামারীর মধ্যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে ধন্য করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমি সেই আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সকলে আমার সাথে বলুন, রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বড় যে হিকমত নিহিত রয়েছে, যা আমরা আল্লাহ পাকের দাসত্ব করব পৃথিবীতে, আল্লাহ পাকের গোলামি করব। সীমিত সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমরা আমাদের নির্ধারিত সময় শেষ হওয়ার পরেই এখান থেকে আমরা বিদায় হব। এরপর একটা জগৎ আমাদের সামনে আসবে, সেই জগতের নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জিন্দেগি। মানুষের মৃত্যুর পর থেকে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত মাঝখানের সময়টা পৃথিবীর যে কোনো অবস্থানেই তার কাটুক না কেন, এটাকেই বলা হয় আলামে বারজাখ। কি বলা হয়? আলামে বারজাখ। এই আলামে বারজাখের সময়টা অতিবাহিত হওয়ার পরে আবার পৃথিবী যখন ধ্বংস হবে, 40,000 বছর অতিক্রম হওয়ার পর
যিনি পৃথিবী থেকে সর্বশেষ বিদায় হবেন তিনিও আলামে বারজাকে 40,000 বছর অপেক্ষা করবেন। এরপর আল্লাহ পাক আবার মানুষদেরকে আমাদেরকে উঠাবেন কাল হাসরের মাঠে। এই যে কথাগুলো এতক্ষণ আপনাদের সামনে আমি 1 মিনিটে বলে ফেললাম, এই দৃশ্যগুলো সব হচ্ছে গায়েবের বিষয়, কেউ আমরা দেখি না। যত মানুষ এখানে আমরা এসেছি এই বিষয়গুলোকে আমরা আপন চোখে কেউ দেখেছি? জোরে বলুন আপনারা। কিন্তু বিশ্বাস করি কিনা? সন্দেহ আছে, সংশয় আছে? না, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কারণ এই কথাগুলো সেই কিতাব দ্বারা সত্যায়িত, যে কিতাবের ভিত্তি হচ্ছে লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই। যে কিতাবের চ্যালেঞ্জ রয়েছে, আমি যা বলেছি সত্য বলেছি, এর মধ্যে ভুল আদৌ প্রমাণ করার ক্ষমতা হিম্মত পৃথিবীর কারো আছে? কারো নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দিক নির্দেশনা সম্পর্কে বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন মানুষকে যে পথের দিশা দেয় সেটা চূড়ান্ত পর্যায়ে এতটা সঠিক, এতটা নির্ভুল, এতটা অথেন্টিক। আল্লাহ পাক এখানে আকওয়াম শব্দ ব্যবহার করেছেন, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন। এই শব্দের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সর্বাধিক সঠিক, সর্বোচ্চ সঠিক, যার চেয়ে বেশি সঠিক হওয়ার আর কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। এমন কি এই সবচেয়ে দামি কিতাবটা আমি নাজিল করলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আপনারা জানেন এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জায়গার মধ্যে প্রাথমিক পর্যায়ে সংরক্ষণ করেছেন। এক হচ্ছে লাওহে মাহফুজ, আরেক হচ্ছে বাইতুল ইজ্জা অথবা বাইতুল মামুর, আরেক হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা। এই 3টি জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদ সম্পর্কে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআনটা লাওহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে কোন এক বরকতপূর্ণ রাতে কমপ্লিট 30 পারা কোরআন এই জমিনের যে প্রথম আসমান রয়েছে, এই প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে অথবা বাইতুল মামুরে সম্পূর্ণ কোরআন কমপ্লিট আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখারের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা একটি বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। কোরআন নাজিলের বিষয়ে আল্লাহ পাক 2 ধরনের শব্দ কোরআনে উল্লেখ করেছেন। এক হচ্ছে তানজিল, আরেকটা হচ্ছে ইনজাল। আল ইনজাল মানে হচ্ছে অবতীর্ণ করা, আর তানজিল অবতীর্ণ করা। কিন্তু এই 2 শব্দের তাত্ত্বিক পার্থক্য রয়েছে। ইনজাল মানে হচ্ছে কমপ্লিট একবারে নাজিল করা। কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ পাক ইনজাল শব্দ ব্যবহার করেছেন, সম্পূর্ণ কোরআন নাজিল হওয়াটাকে আল্লাহ বুঝিয়েছেন। যত জায়গার মধ্যে আল্লাহ তানজিল শব্দ ব্যবহার করেছে, তা ক্ষণে ক্ষণে ধীরে ধীরে পর্যায়ক্রমে নাজিল হওয়াকে আল্লাহ পাক বুঝিয়েছেন। যেমন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আমি কোরআন মাজিদকে ওয়া কুরআনান ফারাকনাহু, এই কোরআনটাকে আমি সময় উপযোগী করে পার্থক্য করেছি, একটু একটু করে ভাগ করে দিয়েছি। কেন ভাগ করলাম? টোটাল 30 পারা কোরআন একসাথে নাজিল করে দেওয়ার পরে এই পৃথিবীর মানব মণ্ডলী দ্বারা এখান থেকে ফায়দা মান হওয়া সম্ভব হতো না। এই কোরআনকে ধারণ করা, এই কোরআনকে বুঝায়, কোরআন অনুযায়ী আমল করা মানুষের জন্য কঠিন হয়ে যেত। এই জন্য আমি ধীরে ধীরে কোরআনকে নাজিল করলাম, লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন, যাতে করে থেমে থেমে ধীরে ধীরে মানুষের জন্য সহনীয় করে করে কোরআনটাকে আপনি তেলাওয়াত করে শোনাতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আপনি তেলাওয়াত করে শোনাবেন,
কোরআনের বিধানগুলো আল্লাহ পাক আমি মানুষের উপর নাজিল করলাম সহনীয় করে, জবরদস্তি করে আমি কোরআনে একটা বিধানও চাপাই দেই নাই। এমন কি নবীজি আপনাকে আমি জবরদস্তিকারী বানাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন জবরদস্তি করার জন্য জমিনে আমি আপনাকে পাঠাই নাই। তাহলে কি পাঠিয়েছি আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি সাক্ষী বানিয়েছি, আপনাকে আমি সুসংবাদদাতা বানিয়েছি, আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী বানিয়েছি, আপনাকে আমি দারোগা বানাই নাই যে পিটাইয়ে পিটাইয়ে হিদায়াত দেবেন। আপনি মানুষদেরকে রহমতের বাণীগুলো শোনাবেন। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবীজি গোটা জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী যেমন মুসলমানদের জন্য রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, মুশরিকের জন্য রহমত, গোটা পৃথিবীর মানব মণ্ডলী সহ গোটা জগতের জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে কোরআন মাজিদের মধ্যে এমন কোন বিধান দেন নাই যে বিধানটা শুধুমাত্র মুসলমানরা পালন করবে আর মুসলমানদের ফায়দা হবে, এমন কোন বিধান আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহ পাক কোরআনটাকে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব বানিয়ে দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ যদি পরকালকে বিশ্বাস নাও করে কিন্তু কোরআনের বিধান যদি পৃথিবীতে বাস্তবায়ন করে মেনে চলে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে শান্তির নিরয় উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে মুসলমানেরা কোরআনের বিধানকে মনে করে এই বিধান মান্য করলে, এই বিধান পালন করলে, এই হুকুম মানলে সমাজ পিছিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাটা কিছু মুসলমান বলে কিনা? তারা বলে যে কোরআনের আয়াত মানলে, মান্য করলে সমাজ পিছিয়ে যাবে, সমাজ মধ্যযুগীয় বর্বরতার দিকে চলে যাবে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা অনেক আলেমরা পছন্দ করে না, মৌলবাদীরা চায় না, তারা শুধু কোরআন শরীফ কোরআন শরীফ করে। দেশ তো উন্নত হয়েছে, এখন তার কোরআন চলবে না, এখন বিজ্ঞান চলবে, বুদ্ধিজীবীদের দর্শন চলবে, ফিলোসফি চলবে। বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা দিয়ে পৃথিবীর মধ্যে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের বক্তব্য। কিন্তু কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, আমি আপনার উপর যে কিতাবটা নাজিল করেছি, এটা নাজিল করার পরে আপনি পিছিয়ে যাবেন, আপনার কপাল খারাপ হবে, ভাগ্য খারাপ হয়ে যাবে, আপনি হতভাগা হবেন, কপাল পুরা হবে, এমন কিতাব আমি আপনাকে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাহার মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও নবীজি আমি আপনার উপরে এমন কিতাব নাজিল করি নাই যে কিতাবটা পাওয়ার পরে আপনি হতভাগা হয়ে যাবেন, আপনার কপাল খারাপ হয়ে যাবে, বরং গোটা বিশ্বের মধ্যে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। এই কোরআন যে ব্যক্তি পড়বে, এই কোরআন যে ব্যক্তি মানবে, কোরআনের সান্নিধ্যে যে আসবে, তার সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। কোরআনকে যে ব্যক্তি পালন করবে তাকে আমি জিরো থেকে হিরো বানিয়ে দেব, কোরআন যে ব্যক্তি অবমাননা করবে তাকে আমি হিরো থেকে জিরো বানায়া দেব। আবু জেহেলের জ্ঞানের অভাব ছিল না, সে সমাজের নেতা ছিল, লিডার ছিল, নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। কোরআন অবমাননা করেছে, কোরআনকে মান্য না করার কারণে আল্লাহ পাক তাকে মূর্খের বাবা বানিয়ে দিয়েছে। আজকেও সমাজে আবু জেহেলের নাতিপুতি আছে, আছে না নাই যদি বলেন? আছে। তারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, এত শিক্ষিত হয়েছে, দাড়ি কামিয়ে মোষ এত লম্বা, এটা কি মানুষের মোষ না খরগোশের মোষের পাওয়া যায় না? কথা কোন ঠিক কি? 12 ব্যাটারি টর্চ লাইট দিয়ে দাঁত খুঁজে পাওয়া যায় না।
এত বড় মোষ, এই মুচ্চা মিয়ারা হয়ে গেছে জাতীয় বুদ্ধিজীবী। এক বুদ্ধিজীবী 3 দিন আগে বলেছে বুরকা পরা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এক বয়ানের মধ্যে বলেছিলাম যে এই কথা শোনার পরে শয়তান না জানি কত কান্দা কেঁদেছে। আপনারা হয়তো ভাবতে পারেন শয়তান কাঁদলো কেন, শয়তান তো হাসার কথা ছিল। আমি আমার ভাষায় বলি, শয়তান হয়তো এই আফসোস করে কেঁদেছে গোটা দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এমন কথা আমি শয়তান কোনদিন বলি নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, দুনিয়াতে ইসলামের বিধানকে কটাক্ষ করার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? পৃথিবীর কোন ব্যাধি আজ পর্যন্ত কেউ বলেছে বুরকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? জোরে বলেন আপনারা। না, আমি কোন পত্র পত্রিকায় পাইনি, কোন বইয়েও পাইনি কি এই কথাটা এই বুদ্ধিজীবী বলেছে। এই জন্য আমি বললাম যে শয়তান যে কত কাঁদা কেঁদেছে আফসোস করে, যে আমি এত শতাব্দীর পর শতাব্দীতে এত বড় শয়তানি করতে পারলাম না, আর এই বুদ্ধিজীবী আমার থেকেও বড় শয়তান হয়ে গিয়েছে। ওরা আমার মা বোনদের পর্দাকে এভাবে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানাতে চায়। ওরা আমার মা বোনদের পর্দার বিধানটাকে আনসোশাল অসামাজিক হিসেবে মানুষের সামনে প্রমাণ করতে চায়। ওরা আমার দাড়িকে, আমার মাথার টুপিকে জঙ্গিবাদের আলামত বানাতে চায়। ওরা আমার ঘন ঘন মসজিদে যাওয়াকে জঙ্গিবাদের আলামত বলে। ওরা আমার টাকনুর উপরে কাপড় পরাটাকে জঙ্গিবাদের আলামত হিসেবে ওরা টকশোতে আলোচনা করে। ওরা 95% মুসলমানের সন্তানরা স্কুলে আলিফ বা তা থা পড়ে, এটাকে সহ্য করতে পারে না, কিন্তু এবিসিডি পড়লে মজা লাগে। প্রশ্ন হচ্ছে, এবিসিডি পড়লে স্বাধীনতার চেতনা বিরোধী হয় না, কিন্তু আলিফ বা তা পড়লে স্বাধীনতার চেতনা বিরোধী হয়ে যায়। এর মানে এই চেতনা ব্যবসায়ীরা এমন চেতনা লালন করে যেই চেতনা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চেতনা ব্যবসায়ীদের চেতনাকে দলে মুসলে পায়ের নিচে পিষে পুরানি চেতনা লালন করতে হবে। প্রিয় যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমন কোন বিধান দেন নাই যে বিধানে মানুষ পিছিয়ে যাবে, মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগবে, এমন কোন বিধান আল্লাহ পাক চাপায়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে সকল বিধান দিয়েছেন, মানুষের ক্ষতি হবে এমন কোন বিধান আল্লাহ পাক দেন নাই। আবার কোন বিধানকে আল্লাহ পাক জবরদস্তি করে মানুষের উপর চাপিয়েও দেন, যে মানুষ করতে পারবে না অক্ষম, কিন্তু আল্লাহ দিয়ে বসে আছে, এমন কোন বিধান আছে নাকি? যদি বলেন আপনারা। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক বলেন, মানুষের সাধ্যের উপরে কোন বিষয়কে আমি আল্লাহ জবরদস্তি করে মানুষের উপরে চাপায় দেই নাই। যেখানে মানুষের জন্য কঠিন মনে হয়েছে কোন বিধান, মানুষের জন্য কোনটা সহজ হবে আর কোনটা কঠিন হবে, এটাকে আল্লাহর চেয়ে ভালো কেউ জানে। আরো জোরে দেখেন, রমজান মাসে রোজা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এ মুসলমানেরা, আল্লাহ পাক আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে। এই কোরআন নাজিল হওয়ার মাস রমজান মাস যে ব্যক্তি পাবে সে যেন রোজা রাখে। কিন্তু এই ফরজ রোজার ফরজ বিধান যা দুনিয়ার অন্য কোন ইবাদত দিয়ে এর কাজা কাফারা হয় না, এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখব তুমি অসুস্থ হয়ে পড়েছ, যখন দেখব তুমি সফরে আছো, রোজা রাখলে তোমার কষ্ট হতে পারে, এমন অবস্থায় তুমি যদি চাও রমজানের মাসের অসুস্থ হওয়ার কারণে রোজা না রেখে পরবর্তীতে কাজা করে নেব, সেই রাস্তা আমি খুলে দিলাম। সফর হালতে তোমার কষ্ট হবে,
আমি তোমার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম, ইচ্ছা করলে সফর হালাতে রোজা রাখতেও পারো, ইচ্ছা করলে রোজা তুমি ভেঙেও ফেলতে পারো, রোজা নাও রাখতে পারো, ইচ্ছা করলে পরবর্তী সময় তুমি রোজা কাজাও করে নিতে পারো। এরপর আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চাই, কোন বিধানকে আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন করে চাপিয়ে দিতে চাই না। সুবহানাল্লাহ, কত রহমান আল্লাহ পাক। আচ্ছা আল্লাহ পাক যদি চাইতেন, আল্লাহ পাকের ঘোষণা যদি এমন হয় যে তুমি সফরে থাকো আর হাজরে থাকো, রোজা তোমাকে রাখতেই হবে, কারো বাবার ক্ষমতা ছিল আল্লাহর হুকুমকে অবজ্ঞা করার? আর জোরে বলেন, আল্লাহর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার কোনো হিম্মত কোন ইমানদারের ছিল? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। বানসারামপুর মানুষের জন্য কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু অধিকাংশ মুসলমানেরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না। জুমার নামাজে গিয়ে সামনের কাতারে অনেকেই দাঁড়ায়, আবার অনেক এলাকার মধ্যে এমন কিছু মাতাব্বর আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার দিনে সবার আগে যায় ইমাম সাহেবের বয়ানের ভুল ধরার জন্য। আছে না? নামাজের খবর নাই, কিন্তু ইমাম সাহেবের বয়ানের ভুল ধরে। নিজে পায়খানা করে পানি নাই না, কিন্তু হুজুরের সুন্নাত ঠিক আছে কিনা এই খবর রাখে। আছে না নাই? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন। এটা আমার জন্য আলেম হিসেবে যেমন ফরজ, আপনি যে আলেম নন, আল্লাহ পাকের বান্দা, মুসলমান পরিচয় দিতে গেলে আপনার জন্য ঠিক তেমন ফরজ। ঠিক কি না? আমার জন্য যেমন দাড়ি রাখা ওয়াজিব, আপনি সাধারণ মানুষ, আপনার জন্য সুন্নাত নাকি ওয়াজিব? আমি একজন আলেম হিসেবে আমার স্ত্রীকে পর্দা করা যেমন ফরজ, আপনি একজন মুসলমান হিসেবে নন আলেম হয়েও আপনার স্ত্রীকে পর্দা করা ঠিক তেমন ফরজ। না কোনো ব্যবধান আছে? হুজুরের বউ পর্দা করলে সওয়াব বেশি হবে, আর নন হুজুরের বউ পর্দা করলে সওয়াব একটু কম হবে, এমন কোন অবকাশ আছে? না। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এই, ইমাম সাহেবের বউ যদি পর্দা ছাড়া হয়, তাহলে সভাপতি সাহেবের মাথা নষ্ট। এই হুজুরকে চাকরি দেওয়া যাবে না, চাকরি রাখা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু সভাপতি সাহেব যে 6 মাস যাবত মসজিদে আসে না, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি ভুল বললাম? মনে আঘাত নিয়ে এগুলো চরম বাস্তবতা। এই সমাজের ব্যাধিগুলো যদি আলোচনায় না, সেই হেদায়েত হবে না। নিজেকে সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া আলেমের জন্য যেমন ফরজ, সাধারণ মানুষের জন্য ঠিক তেমন ফরজ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এমন সময় দেখা যায় বাহিরে চায়ের দোকানে আলেমও বসে আছে, সাধারণ একজন মানুষও বসে আছে। আজান যখন হয়ে গেছে, সাধারণ মুসল্লি আলেমকে বলে, হুজুর আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসেন। কথা কোন ঠিক না? মানে উনি কত বড় দায়িত্বশীল, হুজুরকে পাঠিয়ে দিচ্ছে, হুজুর আজান হয়েছে, শুনেন না, বসে গল্প করতেছেন ইমাম সাহেব। আপনি একটা হাফেজ সাহেব মানুষের চায়ের দোকানে বসে আছে, মানে হাফেজ সাহেবের জন্য নামাজ পড়া ফরজ, আর উনি গাজা সাহেবের জন্য নামাজ পড়া মুস্তাহাব। কথা কোন ঠিক কি না? আফসোস, নামাজ তো সবার জন্য ফরজ আইন। যার আমল নামার মধ্যে নামাজ থাকে না, শুধু মুসলমানই থাকে না। কিসের তার পীর, আর কিসের তার মাজার, কিসের তার দরবার, কিসের তার মাহফিল, কিসের তার মাদ্রাসা। যার নামাজ নাই, লা দীনা লিমান লা সালাতা লাহু। কুরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার কোনো ধর্ম নাই, সে ধর্মহীন বেঈমান। নামাজ যার নাই, তার তো ধর্মই নাই। আর যার ধর্ম নাই, ধর্মহীন, বেদিন। আমরা কি বেদিন হয়ে মরব? দিনদার হয়ে মরতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। হাত নামান। এই জন্য সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে। কথা বলেন।
যুবকরা যদি ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরতে চায়, সমাজের এমন কোন বাতিল শক্তির ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে টু শব্দ করে আওয়াজ করে। কথা বলেন। আজকাল তো নাস্তিক বেঈমানেরা, নাস্তিক বেঈমান মুনাফিকেরা তারা আলেমদের কণ্ঠটাকে, টুটিটাকে চেপে ধরার ষড়যন্ত্র চালায়। যুবক ভাইরা যদি ইসলামের স্বার্থে এগিয়ে আসতে পারে, বাতিলরা কোন দিকে পালায় যাবে খুঁজে রাস্তা পাবে না। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে কোন কোন যুবক সামনের কাতারে ইসলামের পতাকা নিয়ে এগিয়ে আসবে আমি দুহাত দেখতে চাই। আল্লাহ পাক যেন যুবক ভাইদেরকে কবুল করে নেন, ইসলামের সৈনিক বানিয়ে দেন। হাত নামান ও যুবক ভাইরা। এই জন্য কালিমার পতাকা যদি আপনি উঁচা করে সামনের দিকে নিয়ে যেতে চান, সবার আগে নিজেকে ইসলামের মধ্যে দাখিল করতে হবে, সবার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে অন্যদের পরিবারদেরকে বাঁচাও। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজের আযান শোনার পরে একজন আলিমকে, দাঁড়িয়ে টুপিওয়ালা ব্যক্তিকে আপনি যেমন নামাজের কথা বলেছেন, এর মানে আপনিও জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার জন্য দোষের বলি নাই, শুধুমাত্র বুঝাবার জন্য বলি। আপনি তাকে ভালো কথাই বলেছেন যে হুজুরকে আপনি নামাজের কথা মনে করিয়ে দিয়েছেন, সওয়াব পেয়ে যাবেন। কিন্তু মনে রাখেন, আপনার দ্বীন, আপনার ঈমান, আপনার ইসলাম তো আগে ঠিক রাখতে হবে। এই জন্য আপনাকেও নামাজে যেতে হবে, বলতে হবে হুজুর আপনার কানে আওয়াজ মনে হয় যায় নাই, চলেন একসাথে নামাজটা পড়ে আসি। এই বাক্যটা এরকম হতে হবে। দেখুন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের ব্যাপারে রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। খুঁটি ছাড়া এই সামিয়ানা যেভাবে টিকবে না, খুঁটি ছাড়া বিল্ডিং যেমন অস্তিত্বহীন হয়ে যাবে, নামাজ ছাড়া একজন ব্যক্তির ধর্ম অস্তিত্ব সংকটে পড়ে যায়। কথা বলুন ঠিক কি? আজকে সমাজের মধ্যে যারা ধর্মের ব্যাখ্যা দেন মিডিয়াতে, একটাও নামাজি, আরো জোরে বলে, আলেমদের ব্যাখ্যা নিতে চান না, নিজেরা ব্যাখ্যা করে। এমন লোকে ব্যাখ্যা করে, আমি কসম করলে কাফারা দিতে হবে না, তার ব্যক্তিগত আমল খুঁজে দেখবেন যে ও জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না। রাসূল বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। বদ্দীনের কাছ থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেওয়া যাবে না, জাহেলের কাছ থেকে নেওয়া যাবে না। কথা বলতে বদ্দীন আমাকে কি ব্যাখ্যা দেবে? নামাজটা এতটা গুরুত্বপূর্ণ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। এই পাঁচটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূলের কথা সাক্ষ্য দেওয়া। এর মানে প্রথমেই কালিমা, কালিমার পরে প্রথম যে ভিত্তিটা হচ্ছে সেই ভিত্তির নাম হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। দুই নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ও হজ্জিল বাইতি, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করা। ও সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ। এই পাঁচ স্তম্ভের মধ্যে ঈমান আনার পরে প্রথম স্তম্ভের নাম হচ্ছে নামাজ। প্রথম স্তম্ভের নাম কি? নামাজ। অধিকাংশ ভাইরা নামাজ পড়ে। এইটাকে টাইট দেন, টাইট দেন, এটা খালি এরকম করে ইউ টাইট দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রথম আমরা যারা এখানে এসেছি, আমরা আলহামদুলিল্লাহ সকলেই কালিমা পড়ে বিশ্বাসী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার প্রেরিত রাসূল। এই আদর্শের ক্ষেত্রে কোনো মতভিন্নতা আছে নাকি? ওয়াহাবি, সুন্নি, মাযহাবি, লা মাযহাবি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো ইখতিলাফ আছে?
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং তার রাসূল। এরপরেই হচ্ছে ইকামের সালাত, নামাজ কায়েম করা। আমার মুসলিম পরিচয় হচ্ছে আমি নামাজ পড়ি, এর দ্বারা প্রমাণ হয় আমি একজন মুসলমান, ঠিক কি না? এই যে নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ, কোরআন মাজিদে আপনি খুললে আশ্চর্যান্বিত হবেন যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, কাফেরদের সাথে লড়াই হচ্ছে, এমন সময় নামাজের ওয়াক্ত হয়েছে। এমন সময়ে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সামনের কিছু লোকেরা যুদ্ধ চালাতে থাকবে আর পিছনের লোকেরা জামাতে শামিল হবে। এরপরে দুরাকাত শেষ হলে সামনের লোকেরা পেছনে আসবে আর নামাজ ছেড়ে পিছনের লোকেরা সামনে যাবে। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারেন যুদ্ধ করা চলাকালীন সময়ে নামাজ পড়তে হবে। আপনি শুনে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ব্যক্তি স্বার্থে আঘাত প্রাপ্ত হওয়ার পরে কোনদিন কাউকে বদদুয়া করেন নাই, না করেছেন? তাইফে নবীজির রক্ত ঝরেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত পাশবিক নির্যাতন করেছে, তায়েফের যুবকেরা পাগল পাগল বলে পাথর মেরে হুজুরকে তিনটি জায়গার মধ্যে বেহুশ বানিয়ে দিয়েছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বেহুশ হয়ে যাওয়ার পরে হুজুরের দেহ মুবারকের উপর শুয়ে সেখানকার কাফিরদেরকে ডেকে বলেছে, তায়েফের বালকেরা, যুবকেরা, শোনো, কাউকে মারার প্রতি যদি এত রাগ আর গুসা থাকে, খুঁটটা আমার গায়ে আঘাত করে মিটায় দাও, এই মানুষটার গায়ে আর আঘাত দিও না। কাফের বেঈমানেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই পাশে হাত দিয়া বেহুশ মানুষটাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়েছে। গায়ের রক্ত ঝরে, রক্ত দিয়া পায়ের জুতাতে পায়ে সাদা আটকায় গিয়েছে, টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আবার নবী কিছু দূর হেঁটেছে, আবার বেহুশ হয়ে পড়ে গিয়েছে। কাফেররা পাগল পাগল বলে মেরেছে। তিনটে জায়গায় আল্লাহর হাবিব এমন মারাত্মকভাবে রক্তাক্ত হলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত দেখি ফেরেশতা কুল পর্যন্ত কান্না করেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন, এই যে তায়েফের বড় বড় পাহাড় দেখা যায়, দুই পাশ থেকে চাপ দিয়ে এদেরকে ধ্বংস বানায় দেই। বিশ্বনবী রহমতের নবী, মায়ার নবী জবাব দিয়ে বলেন, না, এদেরকে আযাব দিয়া দুই পাহাড় থেকে চাপ দিয়ে ধ্বংস করে দিও না। ওরা বুঝতে পারে নাই বলে আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। একটা সময় ওরা আমার জন্য চোখের পানি ছাড়বে। আজকে যদি গজব দিয়ে ধ্বংস বানায় দাও, তাহলে আমি পরবর্তীতে কাদের কানে পৌঁছায়া দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এভাবে আল্লাহর নবী তায়েফে রক্তাক্ত হলেন, বদদুয়া করলেন না। উহুদে রক্তাক্ত হয়েছেন, ডান্ডার মুবারক শহীদ হয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উম্মতের জন্য বদদুয়া করেন নাই। যে মাতৃভূমিতে তার জন্ম হয়েছে, তার বিলাদা শরীফ হয়েছে, যে মাটিতে মক্কাতুল মুকাররমার মধ্যে তিনি থাকতে পারলেন না। নিজের আপন রক্তের আত্মীয়রা, আত্মীয়স্বজনরা জানি দুশমন হয়ে রাতের আধারে তাকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আপনারা বলেন, আপনারা কি শুনেছেন যে নবীজি মক্কাবাসীর জন্য বদদুয়া করেছে? আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর জন্য বদদুয়া করেন নাই। এভাবে জীবনে যতবার তিনি ব্যক্তিগতভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন, কোনদিন বদদুয়া করেন নাই, কিন্তু একটা বার তিনি বদদুয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময়, খন্দক যুদ্ধের সময় যখন তিনি পরীক্ষা খনন করতেছিলেন, মদিনার এক পাশে পাহাড় আর তিন পাশে পরীক্ষা খনন করে খাল খনন করতে গিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকে সাথে নিয়ে খাল খনন করতে গিয়েছেন অল্প সময়ের ব্যবধানে।
এত বেশি পেরেশান ছিলেন সাহাবীরা, অল্প মানুষ তারা মদিনাতুল মুনাওয়ারায়। এই দিক থেকে কাফির, মুশরিক, খ্রিস্টান, ইহুদি সকলে ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে সমূলে ধ্বংস বানায় দেবে। কাফেররা যেন ঘোড়া দৌড়ায়া ঝাঁপ দিয়ে যেন মদিনার মাটিতে পা রাখতে না পারে। চতুর্দিক থেকে পরীক্ষা খনন করা হলো, খাল খনন করা হলো, যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি। পরীক্ষা খনন করতে গিয়ে আল্লাহর নবী 4 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেন নাই, কাজা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেষে জামাতে আর নামাজ পড়তে পারেন নাই, কাজা নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে বলে দিয়েছেন, রব্বুল আলামিন, যে সমস্ত কাফির বেঈমানদের জন্য আজকে আমি তোমারে সিজদা দিতে পারি নাই, মাবুদ গো, যেই সমস্ত বেঈমানদের জন্য আমার মুনিবের কদমে আমি সিজদা দিতে পারি না, আল্লাহ তাআলা এই সমস্ত একটা বেঈমানদেরকে তুমি ছেড়ে দিবে না, এক একটা বেঈমানদের কাছ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করবে, এদেরকে ধ্বংস বানায় দেবে। ভাইরা আমার, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাড়লেন, বদদুয়া করেন নাই। তাইফের রক্তাক্ত হলেন, বদদুয়া করলেন না। উহুদের রক্তাক্ত হলেন, বদদুয়া করলেন না। খোদা বিক্ষত হয়েছেন, বদদুয়া করেন নাই, কিন্তু আজকে আল্লাহকে সিজদা দিতে পারেন নাই বলে বদদুয়া করে দিয়েছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, হাবিব কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, আমার হককে আপনি আপনার হকের উপর প্রাধান্য দিয়ে দিয়েছেন। আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, পুরস্কার দিয়ে দিলাম আপনাকে, ফাকদ্দামতু হাক্কাকা আলা হাক্কি, আপনার হককে আমি আমার হকের উপর প্রাধান্য দিয়ে দিলাম। কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করে আমি তাকে ক্ষমা করে দিতেও পারি, কিন্তু আপনার সাথে কোন ব্যক্তি যদি নাফরমানি করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আমার বন্ধুগণ, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনার সাথে কেউ নাফরমানি করতে পারবে না, সাধারণ মানুষের মতো আপনাকে কেউ ডাক দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার নবীর নাম কি সাধারণ মানুষের মতো নাম ধরে তোমরা ডাকাডাকি করতে পারবে না। শুধু তাই না, ডাক তো দিতে পারবেই না। কথা যখন নবীজির সামনে বলবে, কণ্ঠের আওয়াজ যেন উঁচা না হয়ে যায়, নিচু নিচু আওয়াজে কথা বলবে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে চলে না যায়, এবং আমার নবীর সামনে একে অপরের চিৎকার চেঁচামেচি করে শোরগোল করে কথাও বলবে না, বেয়াদবি হয়ে যাবে। আমার হাবিবের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে, কিন্তু তোমরা অনুভব করতে পারবে না। এই আয়াতটা নাযিল হওয়ার পরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, হাউজে কাউসারের সাথী, সাউর পর্বতের রাতের আঁধারে গুহার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে এতটা আস্তে আওয়াজে কথা বলেছেন, আল্লাহর নবী অনেক সময় আওয়াজ শুনতে না পেয়ে আবু বকরকে ডেকে বলতেন, আবু বকর আপনি কি বলেছেন আর একটু উচ্চ আওয়াজে বলেন, শুনতে পেলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু জোরে বলতেন, আল্লাহর হাবিব বলতেন, আবু বকর এখনো শুনতে পাই না, আপনি আরেকটু জোরে বলেন। আবু বকর আরেকটু জোরে বলেছেন। নবীজি বলেন, আবু বকর এত আস্তে কথা বলেন কেন? আবু বকর বলেন, নবীজি আল্লাহ পাক কুরআন মাজিদ আয়াত নাযিল করে দিয়েছেন আপনার সামনে উঁচু আওয়াজে কথা না বলতে। আমার বড় ভয় হয়, না জানি কোন আওয়াজটা আপনার কণ্ঠের আওয়াজের উপর উঁচু হয়ে যায়, এর দ্বারা না জানি আমার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যায়। আশিক রাসূল কাকে বলে?
নবীজির আদবের প্রতি এত লিহাজ করেছেন, এত সম্মান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এইভাবে হুজুরকে সম্মান দিয়েছেন। নবীজির সম্মান এই পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহ সবচেয়ে বেশি করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার নামের স্মরণ, আপনার নামের আলোচনা, আপনার নামের তাজকিরা আমি আকাশচুম্বী বানাই দিলাম এই পৃথিবীতে। আমি আল্লাহর পরে সবচেয়ে সম্মানের সাথে আপনার নামটা উচ্চারিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যদি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, দুনিয়াতে সাধারণ নেতার সাথে কি আমার নবীর কোনো তুলনা চলে? আরো জোরে বলতে হবে। কিন্তু কলিজা ভরা দরদ নিয়ে বলি, নেতা নেত্রী বিরুদ্ধে কথা বললি অনেক ভাইরা, অনেক বোনেরা মনের মধ্যে কষ্ট পান, তারা মামলা মোকদ্দমা দেওয়ার প্রচেষ্টা চালান, বিরক্ত হয়ে যান, ক্ষতবিক্ষত হয়ে যান। কিন্তু দু জাহানের বাদশা আমাদের মুসলমানদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে সম্মানে আঘাত হানলে মুসলমানের সন্তান হয়ে একটা কথাও প্রতিবাদ জানায় না। আছে না নাই? আরো যদি বলতে হবে আছে না নাই? ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাক্রোর নেতৃত্বে আমার নবীকে কার্টুন বানিয়ে যখন ঝুলিয়ে রাখা হয়েছিল, গোটা পৃথিবীর উম্মত মুসলিমা ক্ষতবিক্ষত হৃদয়ে রাজপথে নেমে মিছিল করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। কিন্তু মুসলমানের ঘরে সন্তান অনেকে আছে, একটা টু শব্দ করে নাই। কথা বলেন আছে না নাই? এরা আবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তার মধ্যে স্লোগান দেয়, চিৎকার চেঁচামেচি করে। এদের কাছে আমার নবীর চাইতে নেতার দাম বেশি। কথা বলেন ঠিক কি না? নাকি অবাস্তব বললাম? অবাস্তব বললাম? আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, নবীজির সম্মান যে ব্যক্তি সর্বোচ্চ দিতে পারে নাই, আমার রাসূল বলেছেন সে ঈমানদার নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার বাবা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, ওয়ান নাসি আজমাইন, এমন কি সমস্ত সম্পদের চেয়ে, সমস্ত জানমালের চেয়ে যতক্ষণ না প্রিয় না হবে ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়া এত সহজ নয়। আজকে তো বর্তমান তো শেষ জামানা, এই জামানার মধ্যে ঈমান ধরে রাখা এত কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি মা'আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি। শেষ জামানায় অবস্থা এমন হবে, নিজের ঈমানটাকে ধরে রাখা এত কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে, হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা তার চেয়েও কঠিন হয়ে যাবে। আজকে বর্তমান সিচুয়েশনের দিকে তাকান, শরীয়তের বিধানে সর্বোচ্চ হালাল হারাম যা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বর্ণিত হয়েছে, আল্লাহ যদি কোনো কাজকে হারাম বলেন, আমার রাসূল যদি কোনো কাজকে নাজায়েজ এবং হারাম বলেন, পৃথিবীর কোন মায়ের সন্তানের সাহস আছে হারামকে হালাল বানানোর? আর জোরে বলতে হবে। আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে কোনো বিষয় যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত সেটা হারাম। কোন বিধান যদি হালাল হয়, কিয়ামত পর্যন্ত সেটা হালাল। কথা বলুন ঠিক কি না? এটাকে বদলাবার ক্ষমতা কোন মুফতি সাহেবের আছে? কোন আলেম সাহেবের আছে? কোন ফতোয়া বোর্ডের আছে? কোরআন শরীফের আয়াতকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে নিজের পকেট ভারী করার জন্য যারা কাজ করে, তারা মুসলমানের কেউ নন, তারা ইহুদি এবং খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক কি না? মনে রাখতে হবে, এই কাজটা করেছিল খ্রিস্টানেরা, এই কাজটাই করেছিল ইহুদিরা। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব।
ওরা ওদের তাওরাতে নাজিলকৃত, ওদের জাবুরে নাজিলকৃত, ওদের ইনজিলে নাজিলকৃত আয়াতগুলোকে এমন ভাবে ঠোঁট বাঁকায়ে বাঁকায়ে পড়ে যাতে করে অর্থটা ভিন্ন রকম শোনা যায়, আসল অর্থ বোঝা না যায়। আসল অর্থ প্রকাশিত হয়ে গেলে সেটা নিজেদের বিরুদ্ধে যাবে। বাঁকায়া বাঁকায়া একটু পরিবর্তন করে বলতো যাতে করে তাহসাবুহু মিনাল কিতাব, মনে করো তোমরা এটা আমি আল্লাহর কিতাব, অথচ আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা হুয়া মিনাল কিতাব, এটা আমার নাজিলকৃত কিতাব নয়। আজকের মুসলিম সমাজে দাড়ি চুলওয়ালা এমন কিছু মুনাফিক দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা আল্লাহর আয়াতকে নিজের মতো করে ব্যাখ্যা করে, আসে না? নাই? আল্লাহর আয়াতকে, আল্লাহর শব্দকে নিজের মতো করে ব্যাখ্যা করে, নিজের স্বার্থে কাজে লাগাবার চেষ্টা করে। মনে রাখবেন, ইসলামকে আমার সাথে সেট করলে হবে না, ইসলামের সাথে আমাকে সেট হয়ে যেতে হবে। আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের জন্য ইসলাম থেমে থাকবে না, থেমে থাকবে না। আমি যদি ইসলামের রঙে রঙিন হতে পারি, আমার জীবন ধন্য হবে দুনিয়া এবং আখিরাতে। আমি যদি দুনিয়াবি স্বার্থের কারণে সত্যকে লুকায় রাখি, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার হাদিয়া তোহফার লোভে আমি সত্যকে গোপন করে চালায়ে দেই, তাহলে আমার অবস্থা কি হবে? কোরআনে লেখা আছে, কথায় আছে আসিদকু মুররুন, সত্য বড় তিতা, হক বড় তিতা। আর তিতা জিনিস অনেক সময় প্রয়োজন হয়, কারণ গায়ের মধ্যে অ্যালার্জি আর চুলকানি হলে ডাক্তার যে ওষুধ দেয় সে ওষুধ মিষ্টি। গায়ে অ্যালার্জি হলে ডাক্তার ওষুধ দেয়, সেটা খেতে খুব মজা লাগে না, অনেক তিতা, মিষ্টি লাগে না মোটেও। ডাক্তার ফর্মুলা দেয় যে করলা খাবে, তাহলে চুলকানি কমবে, ঠিক কি না? আমাদের মধ্যেও যাদের ধর্মীয় অ্যালার্জি আছে, আছে না? ধর্মীয় চুলকানি আছে না? পর্দা নিয়ে চুলকানি, হুজুর নিয়ে চুলকানি, মসজিদ নিয়ে চুলকানি, মাদ্রাসা নিয়ে চুলকানি। এই ধর্মীয় অ্যালার্জি যাদের আছে, এদের ট্রিটমেন্ট হচ্ছে কোরআন সুন্নাহর সঠিক তিক্ত কথাগুলো বলে বলে এদেরকে অপারেশন করা। কথা কোন ঠিক কি না? তারা কি বলে জানেন? তারাও ওয়াজ করে জানেন, তারা বলে ইসলাম তো শান্তির ধর্ম, নরম নরম কথা বলবেন, বুঝাই দিবেন মাথায় হাত দিয়ে দিয়ে। এত ওয়াজ জানে, রহমতের নবী এত মার খেয়েছেন, আপনারা দুই একটা মার খেলে কি হয়? মানে মায়ের খাওয়ার ইতিহাস জানে কিন্তু মায়ের দেওয়ার ইতিহাস ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কি শুধু মার খেয়েছেন না মার দিয়েছেন? কথা বলে না কেন? উহুদে, বদরে, খন্দকে শুধু মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। মুসলমান শুধু মার খেলে চলবে না, ইসলামের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে মার খাবে আর ধর্মীয় স্বার্থে মার দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াতের তরজমা হলো, আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, আপনার রবের কসম। রব কে? ডান পাশের লোকদের বলতে কষ্ট হয় নাকি? আমাদের রব কে? এই কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজেই কসম করছেন, নিজের কসম আল্লাহ নিজেই করছেন। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, নবীজি আপনার রবের কসম, লা ইউমিনুনা, লোকেরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে যদি কোনো ব্যাপারে বিবাদ লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, এই দ্বন্দ্বের সুরাহা করার জন্য, এই দ্বন্দ্বের সমাধান নেওয়ার জন্য আপনাকে বিচারক যতক্ষণ না মানা মেনে নেবে। হে নবী, আপনি হবেন বিচারক, ওনাকে বিচারক মানতে হবে। বিচারক শুধু মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু
ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, নবীজি আপনি যে রায় দেবেন ওই রায়ের ব্যাপারে মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, হাস্যোজ্জ্বল ভাবে খুশি মনে হৃষ্ট চিত্তে আপনার রায় মেনে নিতে হবে। এই আয়াত দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? যারা রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে মানতে নারাজ তারা ঈমানদার নয়। এই ফতোয়া কি আমার? এই ফতোয়া কার? আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। আমি আপনাদের সামনে ফতোয়া শুধু নকল করেছি, আমি আপনাদের সামনে শুধু তরজমাটা পেশ করলাম। আল্লাহ বলেছেন যে আপনার সিদ্ধান্ত হাসি মুখে যারা না মানবে আপনাকে বিচারক মানতে হবে। আপনি যে রায় দেবেন ওই রায়টা শুধু মেনে হবে না, মনে কষ্ট রাখা যাবে না, তাহলেই লোকেরা ঈমানদার হবে। মনে কষ্ট রাখলে ঈমানদার হবে না। এই আয়াতটা নাযিল হওয়ার একটা শানে নুজুল রয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে, ইতিহাস আপনারা অনেকে শুনেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক ব্যক্তি বিচার দায়ের করেছিল। এসে বলেছিল, হে ওমর, আপনি হচ্ছেন একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষ, আপনার কাছে বিচার নিয়ে এলাম, বিচক্ষণতার সাথে আপনি একটা ফয়সালা করেন। এটা দ্বিতীয়বারের মতো বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমার কাছে দ্বিতীয় ফয়সালার জন্য এলে প্রথমবার গিয়েছিলে কার কাছে? বলে, প্রথমবার গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর হাবিব সব কিছু শুনে মিলে আমার পক্ষে রায় দিল না, অথচ আমি মুসলমান ইহুদির পক্ষে রায় দিয়েছে। এটা কোনো কথা হলো? যাকাত দেই আমি, ট্যাক্স দেই আমি, যুদ্ধের ময়দানে যাই আমি, নবীজি আমার পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। এই রায়টা আমি মানতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত বললেন, আল্লাহর নবী যে রায় দিয়েছেন সেই রায়টার উপর তুমি অবিচল থাকো, অটল থাকো, হাসি মুখে সেই রায়টাই মেনে নাও। লোকটা বলে যে না, এই রায়টা আমি মানতে পারি নাই। নবী এটা কেমন রায় দিলেন? আমি হলাম মুসলমান, আমার পক্ষে রায় আসলো না, ইহুদির পক্ষে রায় গেল, এটা কোনো কথা হলো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে কি আমার রায় চাও? বলে, হ্যাঁ। তাহলে একটুখানি দাঁড়াও, আমি ঘর থেকে রায় নিয়ে আসি। দাঁড় করিয়ে রেখে ঘরের মধ্যে গেলেন, তলোয়ার একটা নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রায় দেওয়ার পরে সেই রায় মেনে নিতে নারাজি প্রকাশ করে আমার কাছে সেকেন্ড রায় যে চাই, ওর রায়টা আমি মুখ দিয়ে দেই না, ওই রায়টা আমি তলোয়ার দিয়ে দেই। এই কথা বলে আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছি, দেহ থেকে কল্লাটাকে ছিন্ন করে আলাদা করে ফেলে দিয়েছে। চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে যে এতদিন পর্যন্ত মুসলমানরা কাফেরদেরকে মারত, ইদানিং দেখি নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে মরে। এটা মুনাফিকরা গুঞ্জন সৃষ্টি করে দিল। এর প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে ঘোষণা দিলেন, ওমর কোন মুসলমান হত্যা করে না, ওমর যাকে মেরেছে মুসলমানদের মধ্যে ঘাপটি থাকা মুনাফিকটাকে মেরে ফেলেছে। ভাইরা আমার, এই মুসলমানদের মধ্যে দাড়ি টুপিওয়ালারা অনেক ঘাপটি মারা মুনাফিক আছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চিনবেন কিভাবে? মুনাফিক চিনা যায় যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন আসতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জান দেওয়ার জন্য সামনে যেত, মুনাফিকরা ভয় পেত, আহারে জীবনটা চলে যাবে, এত বড় রিস্কে যাওয়া সম্ভব না। হুজুর খাই করতে রাসূলকে বলতেন, হে রাসূল, আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়িতে অনেক কাজ, আপনি আমার একটু সুযোগ দেন, আমি যুদ্ধে না গেলে হয় না। রাসূল সবকিছু মধ্যে রহমাতুল লিল আলামিন, ঠিক আছে তোমার যাওয়া দরকার। বলতে, হুজুর আমার বউ খুব অসুস্থ, একটা ওযর পেশ করতে রাসূল তাকে দেখে যেতেন। আবার সুযোগ বুঝে যুদ্ধের ময়দানে আবার মুনাফিকরা সুযোগ পেলে মালামালগুলো হাতায় নেওয়ার চেষ্টা করতেন, বিপদ দেখলে পিছন থেকে ভেগে পালাতেন। আমাদের সমাজে এই সুবিধাবাদী আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? দাওয়াত খাবার সবাই সামনের কাতারে, মিষ্টি খাবার সবাই সামনের কাতারে, কুরবানির গোশত নেওয়ার জন্য, চামড়া নেওয়ার জন্য সামনের কাতারে। কিন্তু ইসলামের জন্য যখন ত্যাগের ঘোষণা আসে তখন আস্তে করে খামি দিয়ে চুপ হয়ে পিছায়া যায়। এগুলা হচ্ছে বর্তমান জামানার উবাই ইবনে সালুলের উত্তরসূরি। মুনাফিকের কাতারে যাওয়া চলবে না।
কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, এদের যে কোনো ফায়দা হবে না। এরা কাফেররা যে জাহান্নামে থাকবে তার চেয়েও নিকৃষ্ট জাহান্নামে থাকবে মুনাফিকেরা। আপনারা হয়তো ভাবতে পারেন এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, দাঁড়িয়ে এত লম্বা, দাঁড়িয়ে এত সুন্দর, সে কি মুনাফিক হইতে পারে? সব সময় তো তাহাজ্জুদ পড়তে দেখি, কোরআন হাদিসের ব্যাখ্যাও বলতে শুনি, আবার দেখি বড় মসজিদের খতিব, সেও মুনাফিক হতে পারে। হতে পারে কি? একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়ে দেই। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা কালিমুল্লাহর জামানার ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর সাথে যখন আমালিকা সম্প্রদায়ের যুদ্ধের দামামা বেজে গেল, কাফেররা মনে মনে ভাবলো নবীর বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না। এমন একটা শক্তি যদি কোনোভাবে হাতায় নেওয়া যায়, এমন একটা বুজুর্গকে যদি আমাদের পক্ষে আনা যায়, যেই বুজুর্গ মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করবে, নাউজুবিল্লাহ পড়ে। এর দ্বারা দুইটা ফায়দা। এক হলো সবাই দেখবে আমাদের সাথেও হুজুর আছে। কথা বলেন না? আমাদের সাথেও কি আছে? হুজুর আছে। এভাবেই কিন্তু বাতিলরা মানুষকে ধোঁকা দেয়। যখন বলা হয় আমি আপনারা বাতিল, বলে কেন বাতিল? আমাদের সাথে হুজুর আছে, দেখেন হুজুর আছে আমাদের সাথে। এই হুজুররা হচ্ছে বালামের মতো হুজুর। বাতিলের সাথে যেই হুজুর আতাত করে চলে, সে প্রকৃত আলেম নয়, সে হচ্ছে মুনাফিক গাদ্দার। কথা বলে ঠিক কিনা? এই মুনাফিক গাদ্দার হচ্ছে বালাম ইবনে বাউরার উত্তরসূরি। নবী মুসা কালিমুল্লাহর সাথে যুদ্ধ হবে আমালিকা সম্প্রদায়ের। যুদ্ধের ময়দানে আমালিকা গোত্রের লোকেরা যাওয়ার আগে মনে মনে ভাবলো আমাদের পক্ষেও যদি একটা হুজুর নেওয়া যায়, তাহলে তো বিরাট যুদ্ধের ময়দানে লাভ করা, বিজয় লাভ করা সহজ হয়ে যায়। এই জন্য তারা বালাম ইবনে বাউরাকে টার্গেট করলো। বালামের কাছে গিয়ে বলল, বালাম আপনি অনেক বড় বুজুর্গ মানুষ, আপনি দোয়া করলে আল্লাহ সেই দোয়া শুনে। তাহলে একটা কাজ করেন, আমরা আপনাকে মোটা অঙ্কের হাদিয়া দেব। দুনিয়ার চাকচিক্য চান, কত মন স্বর্ণ চান, সব দেব। বিনিময়ে একটা কাজ করবেন, মুসার সাথে যখন আমাদের যুদ্ধ লেগে যাবে, পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনি বলবেন যে আল্লাহ মুসার বাহিনীকে ধ্বংস করো, আমালিকা বাহিনীকে বিজয় দান করো। বালাম ইবনে বাউরা এই কথা শোনার পরে সে বলছে না, কোনদিন আমি নবীর বিরুদ্ধে বদদুয়া করব না, তার কারণ আমি হলাম একজন সাধারণ মানুষ, আর নবী মুসা হচ্ছে আল্লাহ পাকের নবী। নবীর বিরুদ্ধে বদদুয়া করার সাহস আমার নাই। বলে না, তোমাকে বদদুয়া করতেই হবে, বিনিময়ে যা চাও তুমি তাই পাবে। অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছে, ফায়দা হয় না। যখন দেখলো ছলে বলে কলে কৌশলে কাজ হয় না, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, ঠিক কিনা? ওই দুর্বল জায়গাটা তারা খুঁজে বের করেছে যে বালাম তার বউর প্রতি খুব দুর্বল, বউকে দারুণ ভালোবাসে। ইমানদার যারা, তারা বউকে ভালোবাসবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? বেঈমানরা বউকে ভালোবাসে না, গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসে। এখানে যুবক যারা আছেন, বউকে বেশি ভালোবাসবেন। বউকে ভালোবাসেন কারা কারা এখানে? আপনারা হাসতেছেন, এটা তো আনন্দের ব্যাপার। আমি আমার বউকে খুব ভালোবাসি, আলহামদুলিল্লাহ। দেখি বউকে কারা কারা ভালোবাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যত মানুষ হাত তুলেছেন, এই যে মাইকের আওয়াজ কিন্তু বাহিরে যাচ্ছে, বাড়িতে গেলেই জিজ্ঞেস করবে হাত উঠাইছিলা কেন, কও, ঠিক কি না? যদি হাত না উঠান তাহলে কিন্তু খানা দানা বন্ধ হয়ে যাবে আজকে থেকে। স্ত্রীকে মোহাব্বত করা এটা ভালো ইমানদারের আলামত। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে তারা খুব বেশি ভালো আল্লাহর কাছে যারা বউয়ের কাছে ভালো। বউ যাদের কাছে, বউয়ের কাছে যে স্বামী ভালো নয়, সে প্রকৃত ভালো মানুষ নয়।
কারণ বাহিরে গিয়ে সালাম পাওয়া সহজ, বউর সালাম পাওয়া কঠিন, কারণ ইনস এবং আউটের খবর রাখে। কত নম্বরের বুজুর্গ আপনি, সেই খবর বউর কাছে আছে না নাই? সেই খবর বউর কাছে আছে। ভাইরা আমার, বালা বউকে খুব মহব্বত করে। কাফেররা ভাবলো এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, এই জায়গাটা যদি কোনোভাবে হাত করতে পারে তাহলে সব ম্যানেজ হয়ে যাবে। বউয়ের জন্য অনেক স্বর্ণ গহনা হাদিয়া নিয়ে এই বালামের স্ত্রীর কাছে কাফেররা গিয়েছে। উপঢৌকন দিয়ে, আপনারা জানেন মেয়ে মানুষের গহনার প্রতি দুর্বল থাকে বেশি, ঠিক কিনা? গহনার প্রতি তাদের একটা মানসিক দুর্বলতা আছে। এত হাদিয়া তুলবার দিয়ে বলছেন, আম্মা জান, আপনাকে আপনার পরিবারকে আমরা কত ভালোবাসি তার উদাহরণ কি আর কিছু বলতে হবে? বলে না, আপনারা অনেক ভালোবাসেন আমাদেরকে। আপনার স্বামী বালামকে আমরা কত ভালো চাই, আপনার ভালো মতো চলেন ফিরেন, শান্তিতে চলেন আমরা চাই, কিন্তু উনি আমাদের কথা শুনতেই চান না। বলে কি বলতে হবে আমাকে বলেন। যা কিছু তাকে বলবেন যে একটা দিনের জন্য আমাদের প্রস্তাব যেন তিনি মেনে নেন, বিনিময়ে তিনি পরবর্তী তওবা করে নিলেন। গুনাহ হয় একদিন হয়ে গেল, অসুবিধা কি বলেন? প্রত্যেকটা শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার সময় এই কথাটা বোঝায় যে বেটা, হায়াত জিন্দেগি কত লম্বা, দুই একটা গুনাহ করলে কি হয়, এটা করে ফেলো, কিছুদিন পরে তওবা করে একদম চিল্লাই গিয়ে পাগড়ি বাঁধতে চলে আসবে। কথা কান ঠিক কি না? আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? চিটাগাং যাওয়ার পথে আমি ফ্লাইটে একবার মাহফিলে যাচ্ছিলাম, অনেক বছর আগের কথা। আমার পাশের সিটে এক ভদ্রলোক বসে, হাফ প্যান্ট পরা, মানে স্টাইল করা, হাফ প্যান্ট পরেছে। এখন তো বেশি স্টাইল করতে গেলে আর বেশি বড় লোক সাজতে গেলে ল্যাংটা হইতে হবে। গত 30 নভেম্বর সাতকানিয়াতে প্রোগ্রাম ছিল। এয়ারপোর্টে বিমানে ওঠার সময় গাড়িতে যে লোকটা আমার সামনে বসেছে, প্যান্টটা এত সেরা, আমার নিজের লজ্জা লাগতেছিল। মানে হাঁটুতে এখানেও সেরা, এখানেও সেরা, হাঁটু পুরোটা বের হয়ে গেছে। বিশ্বাস করেন, আজ থেকে 5 বছর আগে এমন সিরা প্যান্ট যদি কেউ দেখতো, ওকে 5000 টাকা দিয়ে ওই প্যান্ট কেউ পরাইতে পারত না। কথা বলো ঠিক কিনা? আর এখন এখানে ভালো ভালো প্যান্ট গুলো কি সিরে এটাকে স্টাইল বানিয়ে। তো সেখানে এই ভদ্রলোক হাফ প্যান্ট পরা পাশে বসেছে। মোটামুটি 40 মিনিটের একটা ফ্লাইট। তো কথোপকথন হচ্ছে, পাশে তার স্ত্রী এবং সন্তান বসেছে। তার স্ত্রী এমন ড্রেস আপ করেছে যে মনে হয় না যে উনি বাংলাদেশের নাগরিক কিংবা এখানে তার জন্ম হয়েছে, বোঝার কোনো উপায় নেই, পুরো বিদেশি সেদেশি, সব কালারিং করে দিয়েছে। আবার ছেলেটাও আছে। কথোপকথনে খুশ গল্প করে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, আমার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বাড়ি কোথায়? তিনি বললেন যে আমার বাড়ি চট্টগ্রামে। কি করেন আপনি? একটা প্রাইভেট ফার্মে জব করেন। কোথায় গিয়েছিলাম? মালয়েশিয়া গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, ট্যুরে গেলাম বাচ্চা স্ত্রীকে নিয়ে। কারণ জানেন তো, আমার উপার্জিত টাকার মধ্যে স্ত্রী সন্তানের হক আছে। বলে মাশাআল্লাহ, তো হক সম্পর্কে খবর রাখে, খুব ভালো কথা। এরপরে কত টাকা কতদিন ছিলেন? তো আমরা সেখানে এই 15 দিনের মতো আমি অবস্থান করেছি। সব এলাকা মিলে 15 দিনের মতো কাটিয়েছি। আমার খুব কৌতূহল জাগলো, 15 দিন স্ত্রী সন্তান নিয়ে কত টাকা খরচ করছে। ভাই কিছু মনে না করলে বলেন কত টাকা খরচ হয়েছে? কই ধরেন 15-16 লাখ টাকা খরচ হয়েছে। 15 দিনে 16 লাখ টাকা খরচ হয়েছে। চিন্তা ভাবনা করলাম, সে তো মনে হয় টাকার পাহাড়ে কাজ করে, অথবা এমন গাছের নিচে থাকে যে খালি গাছ থেকে টাকা পড়ে। দৈনিক 1 লাখ টাকা তিনি ট্যুরে খরচ করেন, বিশাল ব্যাপার। জিজ্ঞেস করলাম ভাই বেতন পান কত? আগ্রহ বলে বেতন 70,000 টাকা বেতন। আমি মনে মনে ভাবলাম 70,000 টাকা বেতন পেয়ে প্রতিদিন 1 লক্ষ টাকা খরচ করে কত নাম্বারের সলিড লোক, ঠিক কি না? বিরাট সলিড লোক। তখন কথোপকথনে খুব আগ্রহ জন্মালো যে লোকটা কি হিন্দু না মুসলমান জানা দরকার। তখন বলে, আমি বললাম যে ভাই কিছু মনে করবেন, একটা প্রশ্ন করি। বলেন হুজুর, আপনি কি মুসলমান? বলে হুজুর এটা কেমন প্রশ্ন করলেন? আমার 14 গোষ্ঠী মুসলমান। আমি বললাম ভাই আপনি হাফ প্যান্ট পরছেন, তো সন্দেহ হচ্ছে মুসলমান কিনা। আর বোর যে দশা, তাকানোর তো কোনো সুযোগ নাই, তো কিভাবে আপনাকে বিবেচনা করবো? এরপরে ভাই জিজ্ঞেস করলাম, আপনি আপনার বউকে কি বাংলাদেশে এগুলাই পড়ান?
কয় না না হুজুর বিদেশ গিয়েছে সেই উদ্দেশ্যে পড়েছে, বাংলাদেশে উনি 3 পিসই পড়ে। বেশ ভালো কথা, 3 পিস বাংলাদেশে এসে পড়ে, অনেক খুশ গল্প। এক পর্যায়ে আমাকে বলল, আমি তাকে বললাম যে ভাই আল্লাহ পাক তো আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যাচ্ছেন, আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আপনি উমরায় চলে যান। এটা আমার মনে একটা দাওয়াতের একটা মিশন জাগলো যে তাকে যদি একটুখানি মক্কা মদিনা ঢুকাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তাকে বললাম আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে উমরায় চলে যান। আপনার কি যাওয়ার ইচ্ছা নেই? বলে হুজুর অবশ্যই ইচ্ছা আছে। বলেন কি আপনি? কিন্তু এখনই উমরায় যাব। কেন? আমি পাসপোর্টটাকে বিভিন্ন দেশের ভিসা দিয়ে ভারী বানাচ্ছি, আমার ইউরোপে একটা ট্যুর আছে, ইউরোপের ভিসা পেতে হলে আমাকে আগে বেশ কয়েকটা দেশের ভিসা আমার পাসপোর্টে লাগিয়ে এটাকে ওজনদার বানাতে হবে। এরপরে আমেরিকা যাওয়ার পরে, আমেরিকা ঘুরে আসার পরে হজ করে আসবো। আমি বললাম এটা কোনো পরিকল্পনা হলো? বলে হুজুর আগেই যদি হজ করে ফেলি তো আমেরিকা গিয়ে আমার লাভ কি? কত বুদ্ধিজীবী, বুঝতে পেরেছেন আপনারা? কত বুদ্ধি মাথা। উনি আগেই যদি হজ করেন, আগেই যদি উমরা করে ফেলেন তো আমেরিকা গিয়ে করবে কি ঘোরার ডিম? এর মানে পরিকল্পনা, বুঝতে পেরেছেন? আমি এই কথাটা আপনাদেরকে কেন বলবো, এটা মনে পড়লে এই জন্য বালামের স্ত্রীকে তারা বোঝাচ্ছে, আপনি বালামকে বলেন সময় তো বহুত পরে আছে, একটা দিন না হয় আমাদের জন্য একটু করলো, তারপরে পবিত্র হয়ে গেল। আমার সাথে সংসার করতে হলে তোমাকে এই দাবি মানতেই হবে। বউয়ের খুশির জন্য বাতিল জানার পরেও নিজের বিবেকটাকে নাড়া দিচ্ছে, কাজটা ঠিক হচ্ছে না, তারপরেও করছে। আমাদের সমাজের কিছু লোকেরা জানে যে এই কাজটা বাতিল, জানে এই কাজটা মিথ্যা, জানে এই কাজটা ইসলাম বিরোধী, তারপরেও করে নেতার খুশির জন্য। বালাম ইবনে বাউরা পাহাড় উপর দাঁড়িয়েছে, বদদুয়া করতে শুরু করে দিয়েছে, মনে মনে বদদুয়া করে নবীর জন্য, কিন্তু জবান ফাআনকারাত লিসানুহু, তার জবান অস্বীকার করেছে। জবান দিয়ে বলতে চায় আল্লাহ মুসাকে ধ্বংস করো আর আমালিকা গোত্রের বিজয় দান করো, জবান দিয়ে বলতে চায়, কিন্তু মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহ নবী মুসাকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস বানায়া দাও। আল্লাহ পাক তার কুদরত জাহির করে দিলেন, কারণ এই জবানটা আল্লাহ পাক কন্ট্রোল করেন। আল্লাহ পাক যদি চান মুহূর্তের মধ্যে জবান বন্ধ করতে পারেন, ক্ষমতা আছে না নাই? একরকম জিহ্বা, একরকম আলা জিহ্বা, একই রকম ঠোঁট, একই রকম মুখ, একই মায়ের সন্তান জন্ম নিয়েছে, একজনে কথা বলে আরেকজনে কথা বলে না, কারণ জবান হুকুম মানে কার? বালাম ইবনে বাউরা বদদুয়া করছে নবীর বিরুদ্ধে বারংবার, অথচ আল্লাহ পাক তাকে সতর্ক করে দিচ্ছেন, খবরদার নবীর বিরুদ্ধে বদদুয়া করবি না। বালাম আবার সেকেন্ডবার ট্রাই করে বলছে, কারণ আমালিকা গোত্রের লোকেরা বলছে এই জন্য বোধহয় তোমাকে টাকা দিয়েছিলাম আমাদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য, তাড়াতাড়ি মুসার বিরুদ্ধে বদদুয়া করো। বালাম ইবনে বাউরা বলছে রব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস বানায়া দাও। দুবার বলেছে, দুইবারে জবান থেকে উল্টা দোয়া বের হয়েছে। এবার তৃতীয় মাত্রায় যখন চেষ্টা করতে গিয়েছে নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য, আল্লাহ পাকের লানত বালামের উপরে ঝরে পড়েছে। বালামের জিহ্বা ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে পড়েছে। কোরআন মাজিদে সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ইতিহাস স্মরণ করায় দিয়া বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। আপনি তিলাওয়াত করুন তাদের সামনে ওই ব্যক্তির ঘটনা, আপনি কাহিনী শোনায় দেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাকে নিদর্শন দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু সেই নিয়ামত থেকে সে বের হয়ে এসেছে। ইনসিলাখ মানে হচ্ছে সাপ তার গায়ের চামড়া বদল করা। আমি তাকে আমার নিয়ামত দান করেছিলাম, দোয়া করলে কবুল হয়ে যেত, কিন্তু সে সেখানে থাকে নাই। ফাআতবাহু শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে।
ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্ত হয়েছে, গুমরা হয়েছে। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, ইচ্ছা করলে যে আমি আরো অনেক উপরে উঠায় নিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, আমি টেনেছি তাকে আসমানের দিকে, কিন্তু সে নিজেকে টেনেছে জমিনের দিকে। সুতরাং তার অবস্থা কি হলো? ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ বানিয়ে দিলাম নিকৃষ্ট কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, আপনি যদি একটা কুকুরের কান দিয়ে বোঝা উঠায় দেন, তাও দেখবেন কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা বের করে। বোঝা না দিলেও এরকম করে জিহ্বা লড়ার থাকে, হাঁপাতে থাকে। বালামের অবস্থা আল্লাহ পাক এমন বানায় যে কুকুরের মতো মুখের জিহ্বাটা জুলাইয়া নাভি পর্যন্ত জ্বলিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইতিহাস থেকে সাক্ষী গ্রহণ করেন আপনারা, আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে, শুধুমাত্র দাড়ি এবং টুপি দেখলেই বিভ্রান্ত হওয়া যাবে না। যারা বাতিলের সাথে আটাত্তরে চলে, হকের পথ থেকে সরে যায়, তারা বালআম ইবনে বাউরার উত্তরসূরি। এই জন্য হকের পথেই থাকতে হবে, ইসলামের পথেই থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানগুলোকে হাসির মুখে মেনে নিতে হবে। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফায়দা কি হবে? ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যেই ব্যক্তি আমি আল্লাহ আর রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, শহীদদের সাথে আল্লাহ পাক আমি তাদের হাসর নসিব করায় দেব। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আমরা অনুসরণ করব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন, মঞ্জুর করেন।